নরসিংদীর রায়পুরায় মুদি ব্যবসায়ী মানিক মিয়াকে বাড়ি ফেরার পথে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার গভীর রাতে উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের জঙ্গি শিবপুর এলাকায় এই ঘটনা ঘটে। প্রতিদিনের মতো সবসময় বাজার থেকে 10টার সময় আসে, তো ওই দিন আজকে রাতে উনি 10টার সময় মানে 10টার সময় মা ফোন দেওয়ার সময় উনি আর ফোন ধরে নেই। তো মায়ের একটু সন্দেহ হলো যে পরবর্তীতে উনি ফোন দেওয়াতেই আছে। পরে প্রায় 11-12টার দিকে ওনার লাস্টবারের মতন ফোন দিয়া তারপর সন্দেহ হয়েছে কিছু একটা ঘটনা ঘটছে। তারপরে উনি গেছে আমার ছোট ভাইয়ের নিয়ে। আমার ছোট ভাইয়ের বলার পরে ও ফোন দিছে, ফোন দেওয়ার পরে আব্বা ফোন ধরে নেই। এখন ওর পরে আমার চাচাতো ভাই আছে 2জন, ওদেরকে ডাক দিয়া নিয়ে গেছে। তারপরে গিয়া দেখে যে এই অবস্থা আর কি, গাড়ির মধ্যে মনে খুব দিছে। আমাদের পারিবারিক ভাবে কেউ সাথে কোনো ঝামেলা নাই। এখন আবার ব্যবসা খাতে বা অন্য কোনো খাতে কোনো ঝামেলা আছে কিনা এটা আমরা জানি না। শুনলাম যে নদীর পার হুড়াহুড়ি হইতেছে, তারপর একটু আগাইতে আগাইতে পরে শুনলাম যে মানিক দাদারে গলা কাটটা ফালায় তুলছে এরকম। পরে গেলাম, তো যাই দেখতেছি আসলে গলা কাটটা ফালাইল। পরে পুলিশ থানাত ফোন দিলাম, পুলিশ আইলো। তা আমরা আসলে এলাকাবাসী অনেক আতঙ্কিত। প্রতিদিনের মতো দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন মানিক মিয়া। রাত 1টার দিকে পরিবারের সদস্যরা তার ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেন, তবে তাকে না পেয়ে খোঁজ শুরু করেন। এক পর্যায়ে নদীর পাড়ে মানিক মিয়ার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখা যায়। ও দনের ভাই ভাই রে, আল্লাহ দিলে গাও সন্ধানা গো। আমরা সকালে শুনছি যে আমরা মামা মারা গেছে, এগুলো শুনে পরে আমার নিয়ে আমরা আসছি। আমি অবশ্যই দেখি নাই মামার, দেখতে আমরা তো মনে করেন আমরা তো জানি মামা একদম মিশুক লোক ছিল, উনি আমার মুদির দোকানদারি করতো। আমরা এখানে জানি বাড়িতে আমরা এমনি শুনছি যে ওনার 10টার সময় বাড়িতে আসার পথে এই দুর্ঘটনা। 10টা-11টা মতো ফোন দিছি, ফোন ঢুকে কিন্তু রিসিভ হয় না। তো কোনো কারণে ফোন দিতে 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 মনে হয় ঘুমাই গেছিল গা। পরে হুট করে 12টা-1টার দিকে ওইটাতে আসে নাই। আরেল খান নদীর পাড়ে ছিল। পরে আমরা দইরা শুনে গেছি, গিয়ে দেখি আমাদের ভাই এখানে কেরা সন্ত্রাসে হামলা দিয়ে মাইরা ফেলাইতে হয়ে গেছে। এই গাড়টা আমরা বেশ কোন জায়গাটা কুবাই কাটটা ফেলাইছি। খবর পেয়ে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার জানিয়েছেন, নিহতের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাস্থল থেকে মোবাইল ফোন, টর্চ লাইট ও কিছু টাকা উদ্ধার হলেও হত্যায় ব্যবহৃত অস্ত্র পাওয়া যায়নি। হত্যার রহস্য উদ্ঘাটনে পুলিশ তদন্ত চালাচ্ছে।